আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আয়ন টিভি আয়োজিত আলোর পথে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি হাফিজ আহমদ সোহেব। আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার অনুষ্ঠিত হয়ে থাকে এবং আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি বিষয়বস্তু নির্ধারণ করেছি, আর সেটি হচ্ছে ইসরা বা মেরাজ। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সবাই জানি আমরা এখন রজব মাসের 20 তারিখ পার করছি। এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল। এই মাসে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি মুআজ্জিজা প্রকাশ ঘটেছিল, আর সেটি হচ্ছে মেরাজ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শরীক থাকার জন্য। আপনারা সবাই স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনাদের মূল্যবান প্রশ্ন রাখতে পারেন, বিভিন্ন মাসলা মাসাইল নিয়েও প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত শেখ আপনাদের প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। আমি আর সময় ক্ষেপণ না করে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সম্মানিত অতিথিকে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহিমান্বিত রজব মাসের এই শুক্রবারের মাগরিবের নামাজের পরে বিকেল 5টার পরক্ষণেই এই সুন্দর অনুষ্ঠানে বসার সুযোগ দান করেছেন। রব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইতের প্রতি, সাহাবায়ে ইকরামগণের প্রতি। সুপ্রিয় দর্শক, আমরা মোবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি কর্তৃপক্ষকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আজকের পরিচালক, সম্মানিত পরিচালক হযরত মাওলানা হাফিজ আহমদ সোহেব সাহেবকে। মোবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি কর্তৃপক্ষ, কলাকৌশলী সকলকে। সর্বোপরি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দূরের কাছের সকল দর্শকদেরকে। আমরা মাহে রজবে এসেছি। রজবের মাস যখন আসে, সেই রজবের মাস আমাদেরকে রমাদানুল মুবারকের সুসংবাদ দিয়ে থাকে এবং আমরা রমাদানুল মুবারক পাওয়ার জন্য প্রস্তুতি আমরা নিতে থাকি। এবং এই মাস আশুরে হুরুমের একটি মাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন, আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন, সেই দিন থেকে নির্ধারিত করেছেন 12টি মাস, এবং সেই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরে হুরুম হিসেবে ঘোষণা করেছেন। তন্মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই মাস, যে মাস আমরা অতিবাহিত করছি, রজবের মাস। যে মাস আমাদের কাছ থেকে বেশিরভাগ অংশ চলে গেছে, তারপর আসবে শাবানের মাস।
তাই এই রজবের মাস ইসলামের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে এই মাসটি সম্মানিত, এই মাসের সম্মান যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, তেমনিভাবে যুগ যুগান্তরে এই দুনিয়ার মানুষেরা এই মাসকে সম্মান পোষণ করতেন। ইসলাম আগমনের পূর্ব এই মাসটি সম্মানিত ছিল। মানুষরা এই মাসে সম্মানে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিতেন। এই মাসগুলোতে মানুষ নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে সফর তারা করতে পারত। এমনকি যারা জলদস্যু ছিল, যারা মানুষদেরকে হাইজ্যাক করত, সবাই এই মাস আসলে নীরব হয়ে যেত এই মাসের সম্মানে। তাই এই মাসের সম্মান যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তেমনিভাবে এই মাসের সম্মান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি। এই মাসকে আরও মহিমান্বিত করেছে, এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দাওয়াত করেছিলেন। আর ঐতিহাসিকভাবে সুপ্রসিদ্ধ মতে এই মাসেই এই ইসরা বা মেরাজের ঘটনাটি সংঘটিত হয়েছিল। যদিও এই ব্যাপারে ঐতিহাসিকের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। অনেকের মতে ইসরা বা মেরাজ সংঘটিত হয়েছিল রবিউল আউয়ালের মাসে, কারো কারো কাছে জিল কাদ মাসে এটা সংঘটিত হয়েছিল। এটা ঐতিহাসিক বিষয়। তাই প্রসিদ্ধ মত অনুযায়ী মেরাজ বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর ঊর্ধ্বগমন হয়েছিল রজবের মাসের ২৭তম রাত্রিতে। সুপ্রিয় দর্শক, এই জার্নিটি বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটি, এই মেরাজের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা মুমিন জাতির জন্য গুরুত্বপূর্ণ, ঈমানদারদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এটি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। সেই মুজিজাগুলোর মধ্যে অন্যতম একটি মুজিজা হচ্ছে ইসরা বা মেরাজ। এই মেরাজ এমন এক সময় হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অত্যন্ত কঠিন সময় পার করতেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে একত্ববাদের দিকে আহ্বান করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দান করলেন, একত্ববাদের দিকে মানুষদেরকে দাওয়াত দিলেন। কিন্তু মক্কার মানুষেরা ধীরে ধীরে সেই দাওয়াতের বিপরীতে চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিপূর্বে যারা আল আমিন উপাধি দান করেছিল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতে তারা রূপান্তরিত হয়ে গেল। এমন পরিবেশ আসলো, শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবি তালিবে সেখানে আটক করা হলো, এবং যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক রাখবেন তাদেরকে সেখানে তারা বন্দির মতো করে রাখলেন, নজরবন্দির মতো করে রাখলেন। তাই এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের কঠিন সন্ধিক্ষণে রাসূল পাক সাল্লামের সাহায্যকার হিসেবে এই জমিনে অন্যতম ছিলেন তার সহধর্মিণী মুমিনগণের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং যারা আল্লাহর হাবিবের দাওয়াতের গ্রহণ করেছিলেন, সর্বপ্রথম যিনি সেই দাওয়াত কবুল করেছিলেন তিনি হচ্ছেন মুমিনগণের মা হযরতে খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটোবেলায় যখন তার দাদা ইন্তেকাল করলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তার আব্বাজান দুনিয়ার থেকে চলে গেলেন। তারপর তার দাদার হাতে তিনি লালিত পালিত হলেন। কিছুদিন পর, কয়েক বছর পর দাদাও চলে গেলেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব তার চাচা আবু তালিবের কাছে পড়ল। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
ওয়াহী লাভ করলেন, আল্লাহর পক্ষ থেকে দিন প্রচারের জন্য আদিষ্ট হলেন, তখন আবু তালিব তার সাথে থাকলেন, তাকে সহযোগিতা করে দিলেন। আবু তালিবের সন্তানদেরকে অর্থাৎ রসুলের পাক ইসলামের সেই চাচাতো ভাইদেরকে রসুলের পাক ইসলামের খিদমতের জন্য নিয়োজিত করে দিলেন। তারা প্রত্যেকেই ইসলাম গ্রহণ করে নিলেন। সেই আবু তালিব রসুলের পাক ইসলামের পক্ষ নিলেন, রসুলের পাক ইসলামের সেই দাওয়াতকে সহযোগিতা করলেন। আবু তালিবের কারণে মক্কার মানুষেরা, সেই মুশরিকেরা রসুলের পাক ইসলামের উপর ফিজিক্যালি শারীরিক নির্যাতন করার সাহস দেখাতে পারল না। এমন একটি সময় আসলো, শেষ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে গেলেন। তার 3 দিনের মাথায় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। এমন অবস্থায় মক্কার মুশরিকেরা তারা সুযোগ পেয়ে গেল যে এই দুনিয়াতে পার্থিবভাবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে প্রোটেক্ট করার মতো আর শক্তিশালী সম্ভ্রান্ত কেউ বাকি রইল না। এমত অবস্থায় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর অত্যাচারে আদিষ্ট হয়ে তায়েফে গেলেন, দিন প্রচারের জন্য তায়েফে গেলেন। কিন্তু তায়েফবাসী রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আশ্রয় দিল না, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করলো না। শেষ পর্যন্ত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ফিরে আসলেন। এই অবস্থায় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন যে মহান দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব তিনি পালন করবেন, মানুষকে দিনের পথে দাওয়াত দিবেন, কিন্তু তার দাওয়াতে মানুষরা গ্রহণ করছে না, বরং যারা শত্রু তারা আরও শত্রুতার মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। এমত অবস্থা অত্যন্ত চিন্তিত রসুলের পাক ইসলাম। এদিকে তার সহধর্মিনী মুমিনদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে চলে গিয়েছেন, চাচা যান আবু তালিব দুনিয়ার থেকে চলে গিয়েছেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন সময়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন স্থানে ভ্রমণ করালেন যে ভ্রমণ ইতিপূর্বে কোনো মানব জাতির কেউই করে নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন অনেক ফেরেশতা পর্যন্ত যে বিষয়ে যেতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কঠিন মুহূর্তে সান্ত্বনার বাণী জানিয়ে দিলেন এবং তাকে ভ্রমণ করালেন আকাশ পর্যন্ত, আকাশ থেকে সিদরাতুল মুনতাহা থেকে লামাকান পর্যন্ত। তাই এই ঘটনাটি অত্যন্ত অলৌকিক ঘটনা, একটি আশ্চর্যজনক ঘটনা। তার আশ্চর্য কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার বর্ণনা কোরআনে কারিমে দিয়েছেন। তাই যখন মেরাজের কথা আসে, তখন এই মেরাজের 2টি দিক রয়েছে। এই মেরাজের যে সফর রসুলের পাক ইসলামের হয়েছিল, এই পুরো ঘটনাটির 2টি দিক রয়েছে। একটি দিককে বলা হয় ইসরা এবং একটি দিককে বলা হয় মেরাজ। অর্থাৎ এই জমিনে রসুলের পাক ইসলাম একই রাত্রিতে মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন এবং এই ভ্রমণকালীন সময়ে অন্যান্য যে সমস্ত স্থান দেখেছিলেন, যে সমস্ত আজায়েবাত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো দেখেছিলেন, ওই সমস্ত এই সফরকে বলা হয় ইসরা। এবং তার থেকে যখন বাইতুল মাকদিস থেকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন, সেই ভ্রমণকে বলা হয় মেরাজ। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইসরার বর্ণনা করছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের প্রারম্ভ যে সফর শুরু হয়েছে ইসরার মাধ্যমে, সেই প্রারম্ভের ঘটনা রব্বুল আলামিন বর্ণনা করছেন। সেই ঘটনাটি কতটুকু আশ্চর্যজনক, যারা এই ঘটনা পর্যন্ত বিশ্বাস করতে পারবে তাদের জন্য পরবর্তী ঘটনা মেরাজের ঘটনা বিশ্বাস করা সহজ হয়ে যাবে, এবং যারা এতটুকু পর্যন্ত বিশ্বাস করতে কষ্ট হবে তাদের জন্য সেই মেরাজের ঘটনা কোনো ফলপ্রসূ হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই ইসরার বর্ণনা দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূত পবিত্র, তিনি ভ্রমণ করাইছেন তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ মসজিদে হারাম বায়তুল্লাহ থেকে মসজিদে আকসা বায়তুল মাকদিস পর্যন্ত রাতের কিছু সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছেন। এবং সেই ভ্রমণের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভ্রমণের প্রতিটি এরিয়াকে, যেদিকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের মনসা এই প্রতিটি এরিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিয়েছেন, বরকতপূর্ণ করেছেন। এজন্যই যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শনগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সফর করেছেন, যার কারণে মেরাজের সফরের যে সমস্ত বর্ণনা আসবে সেই বর্ণনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের লক্ষণ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, যেটাকে আকল দিয়ে বিচার করে সেটার শেষ পাওয়া সম্ভব হবে না। সেটাকে আমরা কোনো আকলের পাল্লা দিয়ে বিচার করে সেটাকে বের করা সম্ভব হবে না। সেটা যেভাবে হাদিসে পাকে আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারবো, যেভাবে আমরা সাহাবায়ে কেরামের জামানি থেকে জানতে পারবো এই ঘটনাগুলো, তেমনিভাবেই সেটা আমরা বিশ্বাস করে নেব। কারণ মেরাজ বা ইসরা সেই ঘটনাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একদিক দিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে প্রশান্তি দিচ্ছেন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে যে কষ্ট পেয়েছেন এবং তার মধ্যে যে ভাব জেগেছিল, যে অবস্থায় তিনি একাকিত্ব নিজেকে মনে করেছিলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালায়ে আলায় সফর করিয়েছেন। এর মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছেন যে রব্বুল আলামিন আপনার মর্যাদাকে এতই উঁচু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাকে আল্লাহর সমগ্র কুদরতকে দেখিয়েছেন। জি স্যার, আমাদের একটি কল আসছে, আমরা কলটি নিয়ে নেই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হইল, আমরা নবীজির শবে মেরাজ তো আমরা মুসলমান বলতে বিশ্বাস করি। জি, আমার কথা হইল যে খ্রিস্টান ধর্মর শবে মেরাজ আসেনি, হিন্দু ধর্মর শবে মেরাজ আসেনি, বুদ্ধ ধর্মর শবে মেরাজ আসেনি, জিউস ধর্মর শবে মেরাজ আসেনি, বা অর্থাৎ অন্য কোন ধর্মর শবে মেরাজ আসেনি, বা ধরি লাগবা খ্রিস্টান ধর্মর দুইজনে কইল যে আমারও শবে মেরাজ হইছে, নবীজির শবে মেরাজের মতো নয়, অন্যভাবে শবে মেরাজ হইছে চতুর্থ আসমানও ঈসা আলাইহিস সালামের লগে। এইটা যদি হইতে তো এই দুইজন খ্রিস্টান মুসলমান হয়ে যেত। থ্যাংক ইউ। জি, আপনি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন, আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের জবাব দিবেন। জি শেখ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের অনুষ্ঠানের রেগুলার, তিনি প্রশ্ন করে থাকেন, রেগুলার দেখে থাকেন অনুষ্ঠানকে, রেগুলার দর্শক। আপনাকে ধন্যবাদ শফিক আলম সাহেব, তিনি বার্নলি থেকে সর্বদা প্রশ্ন করে থাকেন, তার অপিনিয়ন দিয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। মেরাজ নবী, সেই মেরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ, সেই মেরাজ অন্য কারো এমন মেরাজ হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, সেটা রাসূল পাক সাল্লামের একটি অন্যতম মুজিজা। সব নবীদের বা অন্যান্য নবীদের মেরাজ হয়েছে, যে মেরাজের ধরনটি ভিন্ন ছিল। সবার মেয়ারাজ এই জমিনে হয়েছে, কারো মেয়ারাজ সেটাকে মেয়ারাজ হিসেবে গ্রহণ করা হয় বা ধরে নেওয়া হয়, মুহাদ্দিসিনগণ সেটাকে মেয়ারাজ হিসেবে ধরে নিয়েছেন। এ কারণে একজন শায়র তার শেরে বলেছেন, मूसा नबी किया है मेराज सरजमीन तुर पहाड़, अर्श आला पर हुई मेराज हज़रत नबी मुस्तफ़ा।
অর্থাৎ মূসা আলাইহিস সালামের মেয়ারাজ হয়েছে। সেই মেয়ারাজের অর্থ আসলে মেয়ারাজের অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের খুবই নিকটে যাওয়া, একান্তে যাওয়া। এই অর্থে সব নবীদের মেয়ারাজ হয়েছে, এই অর্থে সব মুমিনের মেয়ারাজ আছে। as-salatu মেয়ারাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেয়ারাজ। অর্থাৎ মেয়ারাজের মাধ্যমে যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে গিয়েছিলেন, তেমনিভাবে নামাজের মাধ্যমে মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেতে পারে। এই জন্য সেটাকে মুমিনের মেয়ারাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে। কিন্তু মেয়ারাজের ধরন ভিন্ন। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি যে মেয়ারাজ একটি অংশ, যেই অংশটি হচ্ছে বাইতুল মাকদিস থেকে আসমানের উপরের দিকে যে সফর হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই সফরকে মেয়ারাজ হিসেবে গণ্য করা। এখানে একটি প্রশ্ন আসে আমাদের অনেকের মধ্যে যে ইসরা, যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা কোরআন শরীফে আয়াত রয়েছে, সেটার বর্ণনা রয়েছে, কিন্তু মসজিদে আকসা থেকে মেরাজ যেটা, সেটা তো কোরআনে বর্ণনা নেই, অনেকে বলে থাকেন। তাহলে সেটা আমরা কোথা থেকে? ধন্যবাদ আপনাকে। মানুষ আসলে বিষয়টি হচ্ছে যে আমাদের ইসলামিক শরীয়তের দলিল কি? ইসলামিক শরীয়তের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। মেইন দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নির্দেশ দান করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদিও এই আয়াতের শানে নুজুলটি একটি বিশেষ বিষয়ের সাথে সম্পর্কিত, কিন্তু এই আয়াতের হুকুমটি সেটা ব্যাপক। তাই রাসূল পাক ইসলাম যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন, রাসূল পাক ইসলাম কী নিয়ে এসেছেন? রাসূল পাক ইসলাম আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন, রাসূল পাক ইসলাম আমাদের জন্য সুন্নাহ নিয়ে এসেছেন। কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি পেয়েছেন, সেই ওয়াহিগুলোর মধ্যে যে ওয়াহিকে রাসূল পাক ইসলাম আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, এটা কালামুল্লাহ, সেটাকে আমরা কালামুল্লাহ বা কোরআন হিসেবে গ্রহণ করে থাকি। এবং যেটিকে রাসূল পাক ইসলাম কালামুল্লাহ হিসেবে আমাদেরকে বুঝিয়ে দেন নাই, আমাদেরকে পরিচয় করে দেন নাই, বরং তিনি আমাদেরকে সেটা বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকেই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেটাকে কোরআন হিসেবে আমাদের কাছে পরিচয় তুলে দেন নাই। সেটাই হচ্ছে সুন্নাহ। এবং সেই সুন্নাহটির পদ্ধতি তিনটি রয়েছে। একটি পদ্ধতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান মুবারক দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন, যেটাকে বলা হয় কাউলি। আরেকটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেন নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু নিজে এক আমল করেছেন, আমাদেরকে কার্য করেছেন এবং সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটাকে বলা হয় ফেইলি। এবং অনেকগুলো বিষয় যেগুলো রাসূল পাক ইসলামের সম্মুখে সাহাবায়ে কেরাম বলেছেন, অথবা অনেক কাজ সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে করেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলোকে নিষেধ প্রদান করেন নাই, সেগুলোকে সুন্নাহ বলা হয়, সেগুলোকে তাকরীর বলা হয়, কারণ রাসূল পাক সেটাকে সমর্থন করেছেন। তাই ইসলামের দলিল বা কোনো বিষয় ইসলামের সাব্যস্ত হতে হলে সেটার জন্য শুধুমাত্র কোরআনে কারীম নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত ভাইয়েরা এভাবে ধারণা করেন যে কোরআনে কারীমে যেহেতু মেরাজের ঘটনা বর্ণনা নেই, ইসরার ঘটনা বর্ণনা হয়েছে, সে কথাটা আসলে সর্বাংশে মানা যাবে না। কারণ কোরআনে কারীমে মেরাজের ঘটনা এসেছে সরাসরি না এলেও, সেটা মুফাসসিরিন ইকরামে অনেকে সেটাকে সরাসরি বর্ণনা ধরেছেন, অনেকে সেটাকে ইশারা হিসেবে বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক, কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কি ঘটবে, মানুষের মধ্যে কি ধরনের মনোভাব আসতে পারে, কি ধরনের আকীদা আসতে পারে, এই সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু। জি, সুপ্রিয়
দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত শাইখের কাছ থেকে। এবার সময় হয়ে গেছে একটি ব্রেকে যাওয়ার। ইনশাআল্লাহ ব্রেকের পর আবারও ফিরছি। আমাদের মূল্যবান আলোচনা চলবে এবং আপনাদের প্রশ্ন আমরা ইনশাআল্লাহ নেব। তাই সবাই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ছোট্ট বিরতির পর আমরা আবারও চলে এলাম। আমরা যেমনটি আমাদের শাইখের কাছ থেকে শুনছিলাম মেরাজ সম্পর্কে, ইসরা সম্পর্কে, ইনশাআল্লাহ শাইখ তার পরবর্তী আলোচনা পেশ করবেন। তারই সাথে সাথে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আপনাদের মহামূল্যবান প্রশ্ন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ডাইরেক্ট ফোন করে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। জি শেখ, আলোচনা শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। বিরতির পর মোবারকবাদ জানাচ্ছি সকলকে। আমরা আলোচনায় ছিলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে মেরাজের পূর্বাকাশে যাওয়ার পূর্বের যে সফর, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন এমনভাবে যে এই বিষয়টি যারা বিশ্বাস করতে পারবে সেই সময় এক রাত্রের কিছু সময়ের মধ্যে সশরীরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে সেই শাম বা সিরিয়ায় অবস্থিত বাইতুল মাকদিসে চলে গেছেন, সফর করেছেন, আবার ফিরে এসেছেন। এটা যারা বিশ্বাস করতে পারবে, যাদের পক্ষে মানা সহজ হবে, তাদের জন্য মেরাজ রুদ্রাকাশে যাওয়া, সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসা, নবী আম্বিয়া ইকরামের সাথে সাক্ষাৎ, রব্বুল আলামিনের সাথে কথাবার্তা, আরশে আজিম দেখে আসা, এই সব কিছু বিশ্বাস করা সহজ হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাগুলোকেও বর্ণনা করছেন যে এই ঘটনাগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। তাই অনেকেই বলে থাকেন যে কোরআনে কারীমে মেরাজের ঘটনা বর্ণনা নেই, হাদিস শরীফ, তাহলে আমরা সেটা পেলাম কোত্থেকে? আমরা ওই আলোচনা যখন আমরা সম্মানিত উপস্থাপক তিনি বলেছিলেন, তিনি জানতে চেয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা তা গ্রহণ করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন ওহী। আল্লাহর রাসূলের কাছে এসেছে ওহী দুই জাত ছিল, দুই কিসমের ওহী ছিল। একটি হচ্ছে ওহিয়ে মাতলু, একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, অর্থাৎ কোরআনে কারীম এবং সুন্নাহ দুটি আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এবং যেটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পরিচয় করে দিয়েছেন কোরআন হিসেবে, সেটাই আমরা কোরআন হিসেবে পেয়েছি। এবং যেটাকে আমরা আমাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হিসেবে পরিচয় করিয়ে দেন নাই, তিনি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সেই পৌঁছানোর সেই ধারাবাহিকতাটা তিন ধরনের হয়েছে। একটা হচ্ছে তার কথার মাধ্যমে, একটা হচ্ছে তার কাজের মাধ্যমে, একটি হচ্ছে তার সমর্থনের মাধ্যমে। এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রদত্ত। তাই মেরাজের ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস শরীফের মধ্যে, হাদিসে মুতাওয়াতির মধ্যে এসেছে। যেই হাদিসে মুতাওয়াতির এবং হাদিসে মশহুর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তাই কোরআনে কারীমের মাধ্যমে মেরাজ ইসরার ঘটনা সাব্যস্ত হয়ে যায় ক্লিয়ারভাবে, এবং হাদিসের মাধ্যমে সেই মেরাজের ঘটনা সাব্যস্ত হচ্ছে। উভয়টি আল্লাহর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দলিল প্রদান করে গিয়েছেন। তাই সেই ইসরা হচ্ছে রাত্রির ভ্রমণ। সেই ভ্রমণটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এবং জিবরিল আলাইহিস সালাম তিনজন ফেরেশতা নিয়ে পরপর তিনটি রাইতে এসেছেন। পরপর ইসরাতে নেওয়ার পূর্বে পরপর তিনটি রাত্রি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে জিবরিল আলাইহিস সালাম তিনজন ফেরেশতাকে নিয়ে এসেছেন।
সেই 3 নম্বর রাত্রি যখন যে রাত্রিতে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা বা সেই সফরে নেওয়া হয়, যে রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, সেই রাত্রিতে 3 জন ফেরেশতা নিয়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিছানা থেকে তুলে নিয়ে মক্কা মুকাররমার সেই কাবার সেহনের মধ্যে নিয়ে গেলেন এবং সেখানে রসুলের পাক ইসলামের সিনা চাক করা হলো, শক্কে সদর করা হলো। সেই বেহেশত থেকে পাত্র নিয়ে আসলেন, জমজমের পানি যেটা সেই জমজম পবিত্র সেই জমজমের পানি, যেই জমজম আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমরা সহজভাবে জমজম পেয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই কাবার দুয়ারকে খুলে দিয়েছেন, মানুষের অবস্থার উন্নতি করে দিয়েছেন। জি শেখ, আমরা কি একটি কল নিতে পারি? জি ইনশাআল্লাহ আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি হুজুর। আমি মুফতি সাহেবকে একটা কথা জিজ্ঞাসা। জি 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 আসসালামু আলাইকুম হাজী সাহেব। আমি হুজুরকে জিজ্ঞাসা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর দেখছেন নি মেরাজ শরীফ? আল্লাহর নবী আল্লাহর মেরাজ শরীফ দেখছেন নি? ওখানটা জানতাম হুজুরের কাছ থেকে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদেরকে তখন জানো। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ধন্যবাদ দর্শক, আপনি অপেক্ষা করুন, ইনশাআল্লাহ শাহেখ আপনার প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। যে আমাদের দর্শক জানতে চাচ্ছেন যে মেরাজের রাত্রিতে এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি আসলেই আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছিল না কিভাবে সেটা হয়েছিল? ধন্যবাদ। আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন। যে বিষয়টি হাজী সাহেব আপনি প্রশ্ন করেছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন, কারণ বোঝার ক্ষেত্রে সেটা কঠিন। বিষয়টি আসলে কঠিন নয়, সেটা বোঝার ক্ষেত্রে কঠিন, সবার জন্য বুঝে ওঠা সম্ভব নয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। কিভাবে দেখেছেন সেই বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে। কি দিয়ে দেখেছেন, চর্মচক্ষু দিয়ে দেখেছেন না অন্তরচক্ষু দিয়ে দেখেছেন, সেটা নিয়ে ইখতিলাফ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কারণে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ এগুলো অত্যন্ত কঠিন বিষয়। আমরা যখন জানতে পারবো, যখন বিশ্বাস করে নিব যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতে মুনতাহার উপরে নিয়েছেন, আর সে আজিম পর্যন্ত নিয়েছেন, এখান যখন আমরা বিশ্বাস করতে পারবো, শুনবো, এতটুকুই যথেষ্ট রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং রসুলের পাক সাল্লামের শান বোঝানোর জন্য। আমরা কঠিন বিষয়টি সবার জন্য বোঝা সেটা সম্ভব নয়। এই বিষয়টি উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে দলিল ভিন্নতার কারণে। তাই সংক্ষেপ হচ্ছে দেখেছেন, দেখার পদ্ধতি ভিন্ন ছিল। ওই ব্যাপারে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে পরবর্তী যুগের ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। দেখার ধরনটি কী ছিল, কীভাবে দেখেছেন, চক্ষু দিয়ে দেখেছেন সেটা। তাই আমরা এতটুকুই বোঝা দরকার যে আল্লাহকে দেখেছেন, যেভাবে দেখা আল্লাহর শানের জন্য এবং রসুলের জন্য সেই সফরে ছিল, সেভাবেই দেখেছেন। জি আলহামদুলিল্লাহ। ইসরা তখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহান সফর করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে 3 জন বিশেষ ফেরেশতা দিয়ে পাঠালেন। তারা 3 দিন আসলেন। 3 নম্বর দিন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাতিমে কাবায় নিয়ে গেলেন। এই বিষয়টি কোন জায়গা থেকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছিল, রিওয়ায়াতের মধ্যে বিভিন্নতা রয়েছে। একটা হচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হরমে কাবা থেকে, একটাটি হচ্ছে উম্মে হানির গড় থেকে, একটা হচ্ছে হাতিমে কাবা থেকে। আসলে সেখানে কোনো ইখতিলাফ নেই। মুহাদ্দিসিনে কেরাম এই রেওয়ায়াতগুলোকে অথবা ঐতিহাসিকগণ এই রেওয়ায়াতগুলোকে অনেকে সেটা সামঞ্জস্য দান করেছেন, কারণ সব জায়গাগুলোই এই পার্শ্ববর্তী, সব জায়গাগুলোই হরমের অন্তর্ভুক্ত। তাই উম্মে হানির গড় সেটা হরমের অন্তর্ভুক্ত, হরমের এরিয়াতে। যেটা হাতিম যেটা সেটা মাতাফের মধ্যে হাতিম, সেই কাবা ঘরের অন্তর্ভুক্ত। তাই বাইতুল্লাহ শরীফ থেকে নেওয়া হয়েছে বললে সেই হাতিম, কারণ হাতিম হচ্ছে কাবার অংশ। হাতিম আমরা বলতে যেটা বুঝি, কাবা শরীফের যে ডান দিকে যে হাফ সার্কেল করা যে স্থানটি, এটা নাম হচ্ছে হাতিম। এই হাতিমের ঘটনাটি হচ্ছে, হাতিমটি আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার শরীফের যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি বা সেই কাবা শরীফ ছিল অতটুকু বড়,
সেই হাতিমের এরিয়া সহ কাবা শরীফ ছিল। এটা আমরা জানলাম কিভাবে, যে কাবার ভিত্তি এতটুকু ছিল, এই হাতিমটি কাবার ভিতরে, সেটা বর্ণনা করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মান্নত করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মক্কা মুকাররমার ভিক্টরি মুসলমানদেরকে দান করেন, তাহলে তিনি কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপর যখন আল্লাহ রাব্বুল আলামিন ফতেহ মক্কা দান করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তার সেই মান্নতের কথা তুলে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মান্নত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মক্কা শরীফের বিজয় দান করেন, তাহলে আমি আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়ব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলে দিলেন, এই জায়গা দেখিয়ে যে তুমি এই হাতিমের মধ্যে ঢুকে সেখানে নামাজ আদায় করে নাও, সেটা তোমার কাবার ভিতরে নামাজ আদায় করা হয়ে যাবে। এবং সেটা যে কাবার অংশ, সেটা এভাবে বলে দিলেন যে হে আয়েশা, জানো কি সেটা কাবার ভিতর থেকে বাইরে কিভাবে আসলো? কাবা যখন কুরাইশগণ নির্মাণ করলেন, যে সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর, বাসাতে নবুয়তের আগে, তখন পর্যন্ত রসুল পাক ইসলামের কাছে ওয়াহি অবতীর্ণ হয় নাই। 40 বছর বয়সে রসুল পাক ইসলামের কাছে ওয়াহি অবতীর্ণ হয়েছে। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর, তখন এই কাবা শরীফটি পুনর্নির্মাণ করলেন কুরাইশগণ। যে পুনর্নির্মাণে রসুল পাক ইসলাম তার চাচাদের সাথে অংশগ্রহণ করেছেন, এবং সেই পুনর্নির্মাণ করার পরে কাবা শরীফে যে হাজরে আসওয়াদটি ছিল, সেই হাজরে আসওয়াদটিকে তার স্থানে রাখার ক্ষেত্রে কুরাইশদের বিভিন্ন গোত্র তারা ইখতিলাফে জড়িয়ে পড়ল, কারা সেই সম্মানের কাজটি করবেন যে হাজরে আসওয়াদকে তার স্থানে রাখবেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই ঝগড়ার মুখ থেকে, তারা এমনকি যুদ্ধে জড়িয়ে পড়ার উপক্রম ছিল, এই অবস্থা থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজরে আসওয়াদকে রাখার সমাধান করে দিয়ে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের ঘটনা বর্ণনা করে সাইয়্যিদাতিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনকে বললেন যে তোমার গোষ্ঠীর মানুষেরা যখন কাবাকে পুনর্নির্মাণ করেন, তখন তাদের এটা নির্মাণের যে পরিমাণ টাকা পয়সার প্রয়োজন, খরচের প্রয়োজন, মালের প্রয়োজন, আসবাবপত্রের প্রয়োজন, তারা সেটা কম ছিল, তাদের পক্ষে সেটা কুলিয়ে ওঠা সম্ভব হয় নাই, যার কারণে তারা এতটুকু পর্যন্ত নির্মাণ করেছেন। তাই ওই জায়গাটি কাবা শরীফের অন্তর্ভুক্ত, আল্লাহর ঘরের অন্তর্ভুক্ত। তাই ওখানে নামাজ পড়লে সেটা কাবার ভিতরে নামাজ পড়া হয়ে যায়। এজন্য তওয়াফ করার সময়, বর্তমান সময়ে সেটা সুযোগ নেই, কেউ ওদিকে পথ আছে, 2 দিকেই পথ আছে, আমরা কাবা যে আল্লাহর ঘরের নিকটে যাওয়া যায়, কিন্তু বর্তমান সময়ে সেটা সুযোগ নেই যে কেউ হাতিমের মধ্যখান দিয়ে তওয়াফে যেতে পারবে। এর কারণে পূর্ববর্তী ফিকহার কিতাবে লেখা হয়েছে যে তওয়াফের জন্য আমরা যখন তওয়াফ করব, তখন হাতিমের বাহির দিকে যাব। কেউ যদি সুযোগ পেয়ে শর্টকাট করার জন্য ওইদিকে যান, তাহলে তার তওয়াফ হবে না। কেননা তওয়াফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গড়কে তওয়াফ করতে বলেছেন। আর তার গড় হচ্ছে যে গড়টি ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, তারপর সেটাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনর্নির্মাণ করিয়েছিলেন। সেই যতটুকু পর্যন্ত আল্লাহর গড় ছিল, বাইতুল্লাহ ছিল, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, সেই যতটুকু আল্লাহর বাইত বা আল্লাহর গড় ছিল, সেই কাবা ছিল, ততটুকুকে আমরা তওয়াফ করতে হবে। যার কারণে হাতিম হচ্ছে কাবার গড়ের অন্তর্ভুক্ত। তাই যে সমস্ত রেওয়ায়েতে এসেছে হাতিমে কাবার গড়ে ছিলেন, এবং যে সমস্ত রেওয়ায়েতে হাতিমে ছিলেন, তার সমাধান হয়ে গেছে হাতিম হচ্ছে কাবার। যে সমস্ত রেওয়ায়েতে এসেছে যে আল্লাহর রাসূল হরমে ছিলেন,
কাবা হরমের মধ্যে অন্তর্ভুক্ত। যে সমস্ত রেওয়ায়েতে ছিলেন তিনি তার ঘরে ছিলেন, উম্মে হানির ঘরে ছিলেন, সেই উম্মে হানি সেটা হরমের অন্তর্ভুক্ত। তাই এগুলোতে আসলে রসুলের পাক ইসলাম সেখানে ঘুমেছিলেন, সেখান থেকে তাকে উঠিয়ে আনা হয়েছে হাতিমের মধ্যে, এবং হাতিমের মধ্যে আনার পর তার সাক্ষাৎ সদর করা হয়েছে সেই পবিত্রতম জমজমের পানি দিয়ে। সেই জমজম কতই না বরকতপূর্ণ সেই পানিটি। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজ জমজমু লিমা শরিবা লাহু, জমজম যে উদ্দেশ্যে পান করবে সে উদ্দেশ্যটি সফল হয়ে যাবে। তাই আমাদের বর্তমান অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন। আমরা মুসলমানরা ছোট বড় সবাই আমরা অনেক সময় সেই জিয়ারতে হারামাইনে যাওয়া সম্ভব হয়, জমজম আমরা সহজে পেয়ে যাই। আলহামদুলিল্লাহ, এক সময় ছিল হাজি সাহেবের সংখ্যা কম ছিল, এমনকি আমাদের বাংলাদেশের বিষয়টি যে অনেক সময় একটি পুরো এরিয়া খুঁজে পাওয়া যেত না একজন হাজি সাহেবকে। কখনো একজন হজ্জে গেলে এলাকার সম্পূর্ণ এলাকার মানুষরা তাকে বিদায় জানানোর জন্য যেতেন, আবার যখন তিনি আসতেন তাকে দেখার জন্য তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসতেন, এবং তিনি যে জমজমের পানিগুলো আনতেন ওইগুলো একটু একটু করে সবাইকে দিতেন। এবং মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়্যিবা থেকে সেই মদিনা তৈয়্যিবার যে খাজুরগুলো আনতেন সেই খাজুরগুলোকে ছোটো ছোটো টুকরো করে করে, এমনকি সেই খাজুরের বিচিটাকে পর্যন্ত কেটে কেটে ছোটো টুকরা করে দেওয়া হতো, কেননা সেই খাজুর এসেছে মদিনা তৈয়্যিবা থেকে, আর সেই জমজম এসেছে মক্কা মুকাররমা থেকে। সেই জমজমের কূপ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সুযোগ দান করেছেন, এবং সেই সুযোগ পেয়ে আমরা যেন সেটাকে বরকত মনে করি। এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি তার বেমারের শিফার জন্য খেয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বেমারকে শিফা দিয়ে দিবেন। কেমন সেটা নির্ভর করছে আমাদের আকীদার উপরে, বিশ্বাসের উপরে, আমরা কতটুকু শক্ত মনে বিশ্বাস করছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার উপর, যে কথাটি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আজ জমজমু লিমা শরিবা লাহু। সুপ্রিয় দর্শক, তাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক করা হলো এবং তার সম্পূর্ণ বক্ষকে বিদীর্ণ করা হলো। তারপর ওগুলোকে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার তার জায়গাতে রাখা হলো। তারপর জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন বুরাক। বুরাক একটি যানবাহন, একটা অ্যানিমল, একটা পশু, যেটা জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। যেই বুরাক, এই বুরাকে নবীগণ চড়তেন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই বুরাকের মাধ্যমে নিয়ে এসেছিলেন হাজারা আলাইহিস সালামকে, এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কা মুকাররমা রেখে গিয়েছিলেন, এবং তিনি তাদেরকে দেখতে আসতেন সেই বুরাকের মাধ্যমে। তাই বুরাক জান্নাত থেকে নিয়ে আসা হলো বুরাক। সেই বুরাকের কথা বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, যেটার রং ছিল সাদা, এবং যেটি গোড়া থেকে ছোট এবং মূল থেকে বড়। অর্থাৎ এটা একটা ইউনিক একটা বাহন, এবং তার রংটি ছিল সাদা। সাদা কেন? মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে লিখছেন যে সাদা রঙের বুরাক আসলো কেন? সবুজ রঙের আসতে পারতো, অন্য রঙের, কালো রঙের আসতে পারতো, সাদা কেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ। রাসূলের পাক সাল্লাম চিন্তিত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সফর করাবেন। তাই যাকে সফর করানো হয়, যেহেতু এই সফরের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কুদরত দেখাবেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছে তার মর্যাদা কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু ভালোবাসেন সেই বিষয়টুকু দেখাবেন। তাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়তম কালার ছিল সাদা। এর কারণে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরতেন। আহাব্বুস সিয়াবে ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বায়াত, সাদা কাপড় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়তম ছিল। এই জন্যই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দান করেছেন, তোমাদের মুর্দাদেরকে কাফন পরিধান করাও, কাফন দাও তোমরা সাদা কাপড় দিয়ে, ইহরামের কাপড় তোমরা সাদা কাপড় পরিধান করো। সুপ্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ এই মেরাজের আলোচনা পরবর্তী করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। শেষ পর্যায়ে চলে এসেছি। অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন
এখানে একটা বিষয় যদি সে সংক্ষিপ্তভাবে বলতেন যে এই মেয়ারাজের ঘটনা থেকে বা ইসরার ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয়টা কী, বা এখানে আমরা এই মাসে কোনো স্পেসিফিক কোনো ইবাদত আছে কিনা, বা আমরা কি করতে পারি? দুটা বিষয়, একটা বিষয় হলে মেয়ারাজ থেকে আমাদের শিক্ষণীয় কি, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা স্পেসিফিক কোনো ইবাদত করতে পারি কিনা। একটা হচ্ছে এই মাস হিসেবে, রজবের মাস হিসেবে আমরা নফল ইবাদত বেশি করতে পারি, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদেরকে আশুরে হুরুমে বেশি করে ইবাদত করতে নির্দেশ দান করেছেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা মেয়ারাজের রাত্রিতে বা মেয়ারাজের যে রাত্রি হোক, আমরা মেয়ারাজকে উপলক্ষ করে ইবাদত করতে পারি কিনা। আমরা যে কোনো মুতাবাররাক সময়কে উপলক্ষ করে ইবাদত করা শরীয়তে নিষিদ্ধ নয়, বরং শরীয়তে সেটাকে উৎসাহিত করেছে। যেমন আজ আমাদের শুক্রবার আমরা অতিবাহিত করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবারে ফজিলত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারকে সম্মানিত করেছেন। এই শুক্রবার সম্মানিত দিন, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি করে ইবাদত করার নির্দেশ দান করেছেন। বিশেষভাবে শুক্রবারে আমাদেরকে দরুদ শরীফ বেশি করে পড়ার নির্দেশ দিয়েছেন। সেটা সাধারণ দলিল দিয়ে আমরা বুঝতে পারি। রাসূল পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতুল জুমআত, তোমরা জুমার রাত্রে জুমার দিনে আমার উপর বেশি করে সালাত পাঠ করো, দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ ওই দিন আমার কাছে তোমাদের দরুদ বা তোমাদের আমলগুলোকে পৌঁছানো হয়। শুক্রবারের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন, একটি ফজিলতের দিন। যখন ফজিলতের দিন হবে তখন ফজিলতের দিনে, ফজিলতের সময়ে যে আমল করা হবে সেই আমলটি সেই কারণে আরও ফজিলতপূর্ণ হয়ে যাবে। যার কারণে আশুরে হুরুমে কোনো ইবাদত করা, নফল ইবাদত করা এবং হুরুমের বাইরে নফল ইবাদত করা ফজিলতের দিক দিয়ে সমান নয়। এই হিসেবে আমরা এই দিনে, এই রাতে আমরা ইবাদত করতে পারি, তা নিষিদ্ধ নয়। জি, খুব সুন্দর বলছিলেন শেখ। তো যেটা আমরা শেখের আলোচনা থেকে বুঝতে পেলাম যে মেয়ারাজ, ইসরা এবং মেয়ারাজ এই দুইটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হওয়া অন্যতম ঘটনা এবং নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি মুআজিজা। এই মেয়ারাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। এবং এই মাসটি যেহেতু রজব মাসে হয়েছিল অধিকাংশ জমহুরের মতে, সুতরাং এবং এটি রমাদানের পূর্ববর্তী মাসের আগের মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তে সবাইকে উৎসাহিত করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাই আমরা যাতে সবাই এই মাসে রমাদানের জন্য প্রস্তুতি নিতে পারি, এটা হতে পারে আমাদের রমাদানের প্রস্তুতির জন্য একটি বেস্ট মান্থ। আমরা নফল, যেমনটি শাহ বলছিলেন, নফল ইবাদতগুলো, নফল নামাজ, সিয়াম, এগুলো আমরা আরও বেশি বেশি করে করতে পারি। যেহেতু একটি ফজিলতপূর্ণ মাস, তার এর কারণে আমাদের ইবাদতগুলো আরও বেশি ফজিলতপূর্ণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে শরীক থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ প্রতি শুক্রবারের ন্যায় আগামী শুক্রবারেও আমাদের এই আলোচনাটি ইনশাআল্লাহ হবে। আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।